রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানা মেম্বরের মধ্যে হেলাল লাগায়া বয়ান শুরু করে দিলেন সাহাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দুনিয়াতে যদি কোনো মানুষ তিনটা কাজ করতে পারে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যারা আল্লাহর বন্ধু হবে দুনিয়াতে কোনো প্রকার ভয় থাকবে না, হাসরের ময়দানে কোনো প্রকার পেরেশানি থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আর দেরি করবেন না, বলেন না গো তিনটা কাজ কি? আমরা তিনটা কাজ করতে প্রস্তুত আছি। এমনিতেই আল্লাহর নবী বলেন, এক নম্বর কাজ হলো পিতামাতার খেদমত করা। যারা পিতামাতাকে খেদমত করে করে, বাবা মার খেদমত করে করে, মাকে বাবাকে সন্তুষ্ট করে করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আমার মালিক ডাক দিয়া বলে, আসমানের নিচে জমিনের উপরে ওই সমস্ত বান্দা বান্দি মালিকের বন্ধু হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র এই কথা বলেছে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে দাঁড়ায় গেলেন। কিছুক্ষণ পরে জুমার নামাজ আদায় করবে, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। এমনিতেই কোনো কিছু না বলে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, এদের কি হলো? কিসের পেরেশানিতে আসলে, কিসের দুঃখে, কিসের কারণে? একটু পরেই জুমার নামাজ আদায় করা হবে, নামাজ না পড়ে মসজিদ থেকে কেন বের হয়ে গেছে? কিসের কারণে বের হয়ে গেছে? আল্লাহর নবীও উস্তুনে হান্নানা মেম্বার থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীও সাহাবীদের পিছনে পিছনে যাইতেছে। এমনিতে যা দেখে যারা মক্কা মদিনার মধ্যে গিয়েছেন, এমনিতে যা দেখে ওই সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে বের হইয়া পাশেই তো জান্নাতুল বাকি গোরস্থান, গোরস্থানের মাঝখানে যাইয়া প্রত্যেকটা সাহাবায়ে কেরাম বাচ্চাদের মতো দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে ডাক দিয়া কান্নাকাটি করে, মালিক তোমার হাবিব বলেছে মাকে সন্তুষ্ট করতে পারলে, বাবাকে সন্তুষ্ট করতে পারলে, মার খেদমত করতে পারলে, বাবার খেদমত করতে পারলে তোমার বন্ধুত্ব অর্জন করা যায়, তোমার সন্তুষ্ট অর্জন করা যায়। ওরে মালিক, আমরা কি তোমার বন্ধু হব না? আমরা কি তোমার সন্তুষ্টি অর্জন করতে পারবো না? এইভাবে যখন সাহাবায়ে কেরাম আসমানের দিকে তাকাইয়া এইভাবে যখন ফেল ফেল করে কান্নাকাটি করা শুরু করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পিছন দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে দুইটা হাত পাখির ডানার মতো ছড়ায়া সাহাবায়ে কেরামদের কাঁধের মধ্যে হাত রাইখা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা তো মাকে পাইছো, বাবাকে পাইছো, কেউ কেউ 30 বছর, কেউ কেউ 40 বছর, কেউ কেউ 50 বছর মাকে পাইছো, কেউ কেউ 50 বছর বাবাকে পাইছো। আমি মুহাম্মদ, যাকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম আরশে আজিম জান্নাত জাহান্নাম তরুলতা যা দুনিয়াতে দেখতেছো কোনো কিছুই বানাইতো না। সেই নবী যখন তার মার গর্ভে 6 মাস ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার মালিক আমার পিতাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আমার বছর যখন 6 বছর, আমার জন্মদাত্রী মাকেও নিয়ে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, 8 বছর বয়সে বাইতুল্লাহর মুতাওয়াল্লি আমার দাদা আব্দুল মুত্তালিবকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এমনিতেই কান্নাকাটি করা শুরু করলো। সাহাবায়ে কেরাম কাঁদে, আল্লাহর নবীও কাঁদে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কান্নাকাটি কইরেন না, আপনার চোখের পানি আমাদের সহ্য হয় না, আপনার মুখের মলিনতা আমাদের সহ্য হয় না। এমনিতেই নবীজি ডাক দিয়া বলে, ওরে সাহাবীরা, একদিনকার ঘটনা তোমরা কি শুনবা? বুখারীর বর্ণনার মধ্যে আসছে, এমনিতে বিকাল করা করা সন্ধ্যা হয়ে যায়। আমেনা একবার মক্কার অলিতে গলিতে দৌড়াদৌড়ি করে, আওলাকে সে বাউলা বেশে একবার ডান দিকে দৌড়ায়, আরেকবার বাম দিকে দৌড়ায়। আমেনা পাগল পাড়া হয়ে যায়, যাকেই দেখে তাকেই বলে, আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদকে দেখে আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাকেই দেখে তাকেই ডাক দিয়া বলে, আমার শিশু
মুহাম্মদ তোমরা কি দেখেছো? বলে না, তোমার সন্তানকে আমরা চিনি না। হে মুহাম্মদ, আমরা চিনি না। এমনিতে একজন বৃদ্ধ লোক তার কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়া আদর করতে করতে বাড়ির দিকে রওনা হয়েছে। আমেনা তাকে ডাক দিয়া বলে, ও মুরব্বি, আমার সন্তান কলিজার টুকরা মুহাম্মদকে দেখেছেন? এমনিতেই মুরব্বি ডাক দিয়া বলে, ও মা, আমি তোমার সন্তানকে চিনি না, মুহাম্মদকে চিনি না, কিন্তু প্রতিমধ্যে একটা ছোট মাসুম বাচ্চাকে দেখি চোখের পানিগুলা গালের কোনা দিয়া টস টস কইরা ছাইরা দিয়া আসমানের দিকে তাকায়া কেন জোরে কান্নাকাটি করতেছে। এমনিতেই আমেনা ডাক দিয়া বলে, ও গো মুরব্বি, ওই বাচ্চাটা কোথায়? বলে, ওই তো কিছু দূর গেলেই বাচ্চাটাকে পাওয়া যাবে। আল্লাহর নবীর কলিজার টুকরা আম্মা জান আমেনা দৌড়ায়া গিয়া দেখে শিশু মুহাম্মদ রাস্তার পাশে দাঁড়াইয়া দুই চোখের পানি ছাইরা আসমানের মালিকের দিকে তাকায়া বলে, মালিক, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম রে মালিক? কিসের দুঃখ আমার? ও মালিক, কিসের অভাবে আপনি আমার বাবাকে আমার জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন? ওগো মালিক, আমার কলিজা বড় ব্যথা, আমার কলিজায় রক্তক্ষরণ হয়, আমি সহ্য করতে পারি না। আমি যখন দেখি আমার বন্ধুরা তাদের মা বাবা চলে আসে, আমার বন্ধুদেরকে কুলে চলে নেয়, গালে মুখের মধ্যে চুমু দেয়, কত সুন্দর করে গোসল করায়া দেয়, দোকানে নিয়ে যায়, কত কিছু কিনে দেয়। ও দোস্ত যুবক ভাইরা, বিশ্বনবী 6 বছর বয়সে আসমানের মালিকের দিকে তাকায়া নিজের মনের কথাগুলি প্রকাশ করতেছে। আজকে যারা মাকে পাইয়া বাবাকে পাইয়া ব্যথা দাও, কষ্ট দাও, খোদার কসম করে বলি, রাসূল বলেছেন এই পৃথিবীতে কোনো বিচার আল্লাহ তাআলা বান্দাদের করবেন না। তুমি সুদ খাও, আল্লাহ তাআলা বিচার করবেন না। ঘুষ খাও, আল্লাহ তাআলা বিচার করবেন না। পরকিয়া করো, জিনা করবে, বিচার করো, খুন খারাপি করো, কোনো বিচার আল্লাহ তাআলা করবে না। রাসূল তার জাতের কসম কেটে বলেছে, উম্মত রে, একটা বিচার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে করবে, সেটা হলো জন্মদাত্রী মা আর বাবাকে যদি কেউ কষ্ট দাও, আমার মালিক তার জাতের কসম কেটে বলেছে, ওই সমস্ত কুলাঙ্গার বান্দা বান্দীদেরকে আমি দুনিয়াতেও কষ্ট দিব, আখিরাতে জাহান্নামের আগুনে জ্বালাবো। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, নেতাকে খুশি করলা, পীরকে খুশি করলা, বসকে খুশি করলা, বড় ভাইকে খুশি করলা, আরে নিজের মাকে খুশি করতে পারলা না, নিজের বাবাকে খুশি করতে পারলা না। নিজের মা বাবাকে খুশি করতে হাজার হাজার টাকা লাগে না, লক্ষ লক্ষ টাকা লাগে না। যাদের মা নাই বাবা নাই, এদের কলিজাটা ছিঁড়ে দেখো, মার জন্য বাবার জন্য কেমন হাহাকার। আমি অল্প বয়সে আমার মাকে হারাইছি, বাবাকে হারাইছি, আমার কণ্ঠ নাই, এলেম নাই, কালাম নাই, প্রতিদিন রাত্রে হাজার হাজার মানুষের সামনে বৈশা কোরআনের আলোচনা করি। এইটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার মার দোয়া, আমার বাবার দোয়া। 2021 সালে 6 জানুয়ারি আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 2024 সালে 5 আগস্ট বাদ ফজর আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছে। 28 বছর বুখারী পড়াইছে, চক সার্কুলার রোড মসজিদের ভিতরে 28 বছর ইমামতি করেছে। আমার বাবাও দোয়া করে গেছে, মাও দোয়া করে গেছে। ওরে দোস্ত, আজকে তুমি কাকে খুশি করতে গিয়ে জীবনকে বিলীন করে দিয়েছো? কাকে রাজি করতে গিয়ে জীবনকে বিলীন করে দিয়েছো? রাসূল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাই, তোমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, আমার মালিকও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল মাকে পাইয়া গলাটা জড়াইয়া ডাক দিয়া বলে, মা বলো না আমার বাবা কোথায়? ও মা, একটু বাবাকে আইনা দাও না, একটু বাবার চেহারাটা আমি দেখবো, বাবাকে আমি বলবো আমার কথা কি বাবার মনে পড়ে না? বাবাকে আমাকে আদর করবে না? আমি না কোনো কথা বলে না। এমনিতেই শিশু মুহাম্মদ মাকে ডাক দিয়া বলে, মা চলো না বাবার কাছে একটু যাই, একটু নিয়ে চলো না, একটু বাবা আমাকে আদর করে দেন। অদুস্ত 2টা চোখের ফোঁটা পানি দেখেন ফালাইতে পারেন কিনা আমি জানি না। এখানে আমার মতো কে যেন মাকে আর বাবাকে 3 টুকরা 5 টুকরা কাপড়ের ভিতরে ঢুকাইয়া 2টা হাত দিয়া জীবনের তোরে শেষ বিছাই দিয়েছ। অদুস্ত যাদের মা নাই বাবা নাই, একটু তাকায়া দেখেন না, মনে মনে
একটু দিলের ভিতরে একটু আনেন না? আরে আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, মার খেদমত করতে পারবো না, বাবার খেদমত করতে পারবো না। এমনিতেই নবীজি ডাক দিয়ে বলে, ও মা বলো না আমার বাবা কোথায়? এমনিতেই আমেনা কোনো কথা বলে না। সংক্ষেপ করে দিচ্ছি, আব্দুল মুত্তালিব এমনিতেই মা আর সন্তানকে নাতিকে উম্মে আইমান দাসীকে একটা উটের মধ্যে উঠায়া আবুয়া নামক স্থানের মধ্যে পাঠায়া দেয়। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উটের পিঠ থেকে লাফ দিয়া নাই মা আবুয়া নামক জায়গার মধ্যে বাবার কবরের সামনে যাইয়া 6 বছরের শিশু বাবার কবরের উপরে উইঠা দুইটা হাত দিয়ে মাটিগুলা খামসানো শুরু করলো আর ডাক দিয়ে বললো, বাবা মক্কা থেকে এসেছি তোমাকে দেখার জন্য। ওরে বাবা কেমনে তুমি শুয়ে আছো? বাবা তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? তোমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ চলে এসেছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, ওই কবরের ভিতরে শুয়ে আব্দুল্লাহ বলতেছে, মালিক কবরটা তুমি ফাঁক করে দাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে একটু আদর করি। এমনিতেই আসমানের ফেরেশতারাও কান্দে, জমিনের ফেরেশতারাও কান্দে। জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক আপনার কুদরতি কলিজায় কি মায়া লাগে না, দয়া লাগে না? এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল যা আমার হাবিবকে জানায়া দে আয়াত নাযিল করে দিয়েছেন, যাদের মা নাই বাবা নাই এরা যদি কবরের সামনে দাঁড়ায়া একবার পড়তে পারে, সকলেই বলে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলে না জবান খুলে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূলের কাছে আয়েশা জিবরাইল আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আর কান্নাকাটি করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিয়েছে, আপনার মতো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত বান্দা বান্দি রয়েছে পিতামাতার কবরের সামনে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়তে দেরি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কবরের আযাব দূর করে মাফ করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন না? আল্লাহ নবীর মা আমেনা সহ্য করতে পারলেন, কলিজার টুকরা সন্তানকে নিয়ে আবার উটের মধ্যে রওনা হয়ে গেলেন মক্কায়। প্রতিমধ্যে আমেনার পেটে ব্যথা হয়ে গেল। উম্মে আইমান দাসীকে বললেন, উম্মে আইমান আমারে নামায় দাও, পেটের ব্যথায় সহ্য হয় না, আমার জ্বর চলে আসতেছে। দোস্ত আমেনা উট থেকে নিচে নামলেন, নামার পরে মুহাম্মদকে জড়ায় ধরে বলে, মুহাম্মদ আর বুঝি তুমি তোমার মাকে মা বলে ডাক দিতে পারবে না? যেই মাত্র এই কথা বলেছে এমনিতে আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাদিসের কিতাবের মধ্যে লেখে, নবীজের করুণ কান্না, চিৎকার, বুক ফাটা কান্না, এই পৃথিবীর আসমান জমিন সব একাকার হয়ে গেছে। ও দোস্ত, এই জন্য দুইটা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যাদের মা বাবা দুনিয়াতে আছে, যাদের মা বাবা দুনিয়াতে আছে খেদমত করে করে ভালোবেসে বেসে এদেরকে সন্তুষ্ট করবেন, এই দুনিয়ার সমস্ত কিছু পাওয়া যাবেন। আসমানের নিচে জমিনের উপরে এখন পর্যন্ত যারাই নিজের জীবনকে নিজের নামকে সুখ্যাতি করেছে পৃথিবীর মানচিত্রে, এরা কেবলমাত্র শুধুমাত্র মা আর বাবার দোয়ায়। আজকে আপনি যান, আপনার ব্যবসা বাণিজ্য ভালো না, খালি মাইর খান, চাকরিতে প্রমোশন হয় না, পড়ালেখায় ভালো হয় না, আপনার পেরেশানি, আপনার ঋণগ্রস্ত, আপনার যা খুশি তা হোক, খোদার কসম করে বলি আজকেই বাড়িতে যাইয়া মার দুইটা পাও দইরা, মার পাওটা আমার রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। মার পাওটা দইরা মাথার মধ্যে একটা গোসা দিয়া মাকে বলবেন, মা যত অন্যায় করেছি, অপরাধ করেছি, মা তুই আমাকে মাফ করে দে, মা আমার জন্য একটু দোয়া করে দে। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেছেন, ও মা তোর মা যদি আসমানের মালিকের দিকে তাকায়া জবান দিয়া বলতে হবে না, মনে মনে যদি তোর জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হবে, আমার মালিক তোর মার দোয়া কবুল করতে একটা মুহূর্ত দেরি করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে রাসূল বলেন, এই দুনিয়াতে কেউ যদি আল্লাহকে বন্ধু বানাইতে হয় কয় কাজ করতে হবে? কথা বলেন। এক নম্বর সাহাবায়ে কেরাম সকলে বসা। নবীজি কবরস্থান থেকে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসছে, আনার পরে নবীজি বলতেছে, তোমরা কি
দ্বিতীয় কাজের কথা এখন শুনবা না জুমার নামাজ পড়বা। এমনিতেই হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তোর আর সইতেছে না, আপনি বলেন আল্লাহকে বন্ধু বানাইতে হলে 3 কাজের এক কাজ পিতামাতার খেদমত করা, 2 নম্বর কাজ কি? আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেন 2 নম্বর কাজ এই আসমানের নিচে জমিনের উপরে যারা করবে মরণ পর্যন্ত এরা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় প্রতিনিয়ত দান করে, এই দানশীল বান্দা বান্দি আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যাবে। একটু জোরে কর না। দান সদকা করে করে আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই মাত্র এই কথা বলেছে নবীজির জামাতা হযরতে আলী এমন ভাবে হাদিসের কিতাবের মধ্যে লেখে কান্নাকাটি করা শুরু করছে। ও দোস্ত, নবীজি আবার হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার? একটা একটা কাজের কথা বলি, সাহাবীদের এক এক রং প্রকাশ পাচ্ছে। আমার আলীর আবার কি হইল? হযরতে আলী যুবক মানুষ, খুব ফর্সা লাল রঙের ছিলেন। হযরতে আলী বাবরিওয়ালা যুবক ছিলেন। হযরতে আলী এই কথা শোনার পরে যারা আল্লাহর রাস্তায় দান করে এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই কথা শোনার পরে হযরত আলী মসজিদে নববীর মধ্যে এমনভাবে বাচ্চাদের মধ্যে, যখন বাচ্চা তার বাবার কাছে কোনো কিছু চায়, দেখবেন বাবা যদি না দেয় বাচ্চা দেখবেন মাটির মধ্যে সমানে হুইয়া গড়াগড়ি করে না? তো হযরতে আলী এমনভাবে মাটির মধ্যে গড়াগড়ি করা শুরু করলেন, নবীজি সহ্য করতে পারলেন না, বুকের মধ্যে হাত মারে, গালের মধ্যে থাপড়া থাপড়ি করে, আর চুলগুলি টানাটানি করে, আর এমনিতেই ডাক দিয়া বলে, আমি কি আমার রবের বন্ধু হব না? আমি কি আমার মালিকের বন্ধু হব না? নবীজি মেম্বর থেকে উইঠা হযরতে আলীকে বুকের মধ্যে জড়ায় বললেন, আলী, এমন কি হয়েছে যার জন্য তুমি কান্নাকাটি করতেছো? দোস্ত, হযরতে আলী রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর কোনো মানুষ না জানলেও আপনি তো জানেন, আল্লাহ তাআলার বন্ধু যদি কেউ হতে চায়, আপনি বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রতিনিয়ত দান করা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার ঘর নাই, বাড়ি নাই, আমার চুলা নাই, আমার কোনো কিচ্ছু নাই, ধন সম্পদ নাই, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই না। আল্লাহ আমার একটা মাত্র কুর্তা, এই কুর্তাটা আমি এশারের নামাজ আদায় করার পরে সকলে যখন ঘুমায়া পড়ার পরে এই কুর্তাটা আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করি, ধৌত করি। এই ধৌত করার পরে কুর্তাটা শুকায়া দেই। সকালবেলা এই কুর্তা পইরা ফজর জোহর আসর মাগরিব এশা পড়ি, আবার এই কুর্তাটা ধুইয়া সারাদিন আমি জীবন যাপন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আল্লাহ তাআলার বন্ধু যদি হতে হয় আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমি কি আল্লাহ তাআলার বন্ধু হতে পারবো না? আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো না? আমার তো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কুর্তা রয়েছে, আপনি যদি বলেন আপনার খেদমতে আমার কুর্তাটা আমি দিয়ে উলঙ্গ হয়ে যাব, তথাপি আমি আমার মালিকের বন্ধু হতে চাই। এমনিতেই আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে, আর কান্নাকাটি করতে হবে না, 2টা চোখের পানি মুছে ফেলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট মোবারকের মধ্যে হাত প্রবেশ করালেন। এমনিতেই দেখেন একটা খেজুর, হযরতে আলীকে একটা খেজুর হাদিয়া দিলেন। এমনিতেই আলী আল্লাহর রাস্তায় হাদিয়া পাওয়া খেজুরটা দান করে জমিনের ভিতরে আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনিতেই নবীজি জুমার নামাজ আদায় করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেছেন। জুমার নামাজের পরে হযরতে আলী মসজিদে নববীর মধ্যে বসে আছে। নবীজি ডাক দিয়ে বলে, আলী, কি ব্যাপার? সকলেই বাড়িতে চলে গেছে, দুপুরে লাঞ্চ করবে, যার যার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, তুমি কেন বসে রয়েছো? এমনিতেই হযরতে আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজকে 5 দিন পর্যন্ত পরিবারের সাথে সাক্ষাৎ করি না। আপনার কলিজার টুকরা আমার প্রাণের স্ত্রী, আপনার কলিজার টুকরা প্রাণের স্ত্রী ফাতেমার সাথে আজকে 5 দিন পর্যন্ত সাক্ষাৎ হয় না। আমার কলিজার টুকরা যুবকদের জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইনের সাথে 5 দিন পর্যন্ত আমার সাক্ষাৎ হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে, ছুটি দিলে আমি বাড়িতে গিয়া পরিবারের সাথে সাক্ষাৎ করতাম। রাসূল বলেন, ঠিক আছে, চলো আমার সাথে
বাহিরে চলো। আল্লাহর নবীর সাথে হযরত আলীকে বাহিরে নিয়ে গেলেন। নবীজি হুজরা মুবারকের সামনে দাঁড়াইলেন, ডাক দিয়া বলেন, আলী রে, হুজরা মুবারকের বাহিরে দাঁড়াও, আমি হুজরা মুবারক থেকে বের হচ্ছি। এমনিতেই আল্লাহর নবী হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, দরজা জানালা লাগাইয়া দিলেন। যেই নবীজিকে না বানাইলে এমন কোনো কিছু নাই দুনিয়াতে বানাইতো না। সেই নবীজি আসমানের মালিকের কাছে ভিক্ষুকের মতো, ইতিমের মতো আরে হাত ধুইলা দুই চোখের পানি চাইরা বলে, মালিক, আমার জামাতা বাড়িতে যাওয়ার পরে আমার নাতিদয় আমার জামাতাকে ডাক দিয়ে বলে, বাবা, নানার দরবার থেকে আইসো, নানা আমাদেরকে কি মজা দিয়েছে। ও মালিক, আমার জামাতা আলী যদি তার সন্তানকে আমার দেওয়া মজা না দিতে পারে, আমি তো লাঞ্ছিত হয়ে যাব, বেজ্জতি হয়ে যাব। ও মালিক, তুমি কি তোমার হাবিবকে লাঞ্ছিত করবা, বেজ্জতি করবা দুনিয়ার জমিনে? এমনিতেই নবীজি কান্নাকাটি করা শুরু করে দিল। আমার মালিক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, মালিক, জিব্রাইলকে ডাক দিয়ে বলে, যাও জান্নাত থেকে 2টা খুরমা 2টা খেজুর আমার হাসান হুসাইনের জন্য নবীজির হাত মোবারকের মধ্যে দিয়ে আসো। এমনিতেই নবীজি 2টা খেজুর আর 2টা খুরমা জান্নাতি পাইয়া হুজরা মুবারকের গেট গুলা খুইলা হযরতে আলীর সামনে দাঁড়ায় বলে, আলী, তোমাকে ছুটি দিয়ে দেওয়া হলো, যাও পরিবারের সাথে সাক্ষাৎ করো। এমনিতেই হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়া বলে, আলী, তোমার হাত 2খানা পেতে দাও। এমনিতেই আলী 2 হাতখানা নবীজির সামনে পেতে দিয়েছে। এক হাতের মধ্যে 2টা খেজুর, আরেক হাতের মধ্যে 2টা খুরমা। নবীজি দান করে বলে, যাও, আমি আমার নাতি হাসান হুসাইনের জন্য হাদিয়া দিলাম। যখন বলবে আপনি আপনার শ্বশুরের লাই থেকে এসেছেন, আমার নানার দরবার থেকে এসেছেন, আমার নানা আমাদের জন্য কি উপহার দিয়েছে, তখন আমার নামে এই 2টা খুরমা 2টা খেজুর আমার নাতির কাছে পৌঁছায়া দিবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? চলবে কতক্ষণ? হ্যাঁ, সারা রাত যদি পাহারা না দেন, ঘুমন্ত অবস্থায় ওই উগ্র সন্ত্রাসী সাতপন্থী আবারও দাও দিয়া কুপায়া 4জন 5 জনের মতো আমাদেরকে শহীদ করে ফেলবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান হযরতে উমরের মতো একটা হুঙ্কার দিয়ে যদি আবারও বাংলার জমিনে কেউ যদি উমরের মতো কোনো মুসলমান ঈমান দীপ্ত কণ্ঠে নারে তাকবীরের স্লোগান দিয়ে যদি দাঁড়িয়ে যায়, খোদার কসম করে বলি, উগ্র সন্ত্রাসী খুনি মোদির এজেন্টা, ভারতের এজেন্টা, স্বৈরাচারের এজেন্টা, সাতপন্থী, ইসকনপন্থী, আরো যত বাতিলপন্থী আছে, নাস্তিক আর মুরতাদ বাংলার জমিন ছেড়ে দিল্লিতে পালাইতে ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অদুস্থ স্বৈরাচার যেমনি ভাবে 17 বছর পরে বাংলার নওজোয়ানদের আন্দোলনের তোপে পড়ে বাংলার জমিন থেকে পলায়ন করেছে, আবারও যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে চরণ করে, আমার মাকে গালি দেয় ছেড়ে দিব, বাবাকে গালি দেয় ছেড়ে দিব, আমাকে গালি দেয় ছেড়ে দিব, পিতামাতার চাইতে, নিজের জানের চাইতে, কলিজার চাইতে যাকে বেশি মহব্বত করি, সেই নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি জবান খুলে, তাকে কুঁতে ফেলতে কারা কারা রাজি আছো? 2 হাত তুলে দেখিয়ে দাও। তাকবীর দেওয়ার মতো একটা যুবক পাইলাম না। আই হাই, এখনকার যুবক তো ফেসবুক আলা যুবক, ফেসবুক আলা, ফেসবুক দেখা দেখা বিয়ার আগে কলকাতা হারবাল খাইতে হয়, কতক্ষণ ঠিক কিনা? নবীর প্রেমে একটা তাকবীর শুনলাম, আই হাই কি অবস্থা যুবক। আরে আমি যদি জেমস আইতো, জেমস আই, আর যদি মমতা জাপা তো দৌড়ের উপরে আছে, যে একটা অবস্থা হইতো। এইগুলা বাদ দেন না। এখন যদি সাকিব খান আইতো, আবার হুজুর আপনি চিনেন কেন সাকিব খান? আপনারা কইতে হইব, আপনারা চিনলে আমরা চিনতাম না। কি এক অবস্থা, হারবাল খাইয়া এবং যুবকদের নিশা বিষা সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম এবং এই সমস্ত অশ্লীল বিষয় থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। যুবক ভাইদেরকে সদা সর্বদা, যুবক ভাইদেরকে বিশেষ করে সদা সর্বদা
প্রস্তুতি গ্রহণ করতে হবে, তৈয়ার থাকতে হবে। রাসূল বলেন, যেই এলাকার মধ্যে যুব সমাজ ঠিক হয়ে যাবে, যেই এলাকার যুব সমাজ রাসূলের আদর্শ 3 হাত বডির মধ্যে ধারণ করবে, ওই এলাকার ভিতরে জিনা, ব্যভিচার, খুন খারাপি, মারামারি, ডাকাতি, রাহাজানি সব কিছু বন্ধ হয়ে যাবে। ওই এলাকার ভিতরে জান্নাতি রহমত পরিবেশ কায়েম হয়ে যাবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, যতদিন দুনিয়াতে থাকবেন ইমানদার হিসেবে থাকবেন, মুমিন হিসেবে থাকবেন, মুসলমান হিসেবে থাকবেন। কথা বলবেন তো মুসলমানের ইমান দীপ্ত কণ্ঠে কথা বলবেন। দুনিয়ার সব কিছু চলে যায়, যদি জানও চলে যায়, সব চলে যাবে। বাতিলের কাছে একটা মুহূর্তের জন্য ইমান এনে মাথা নত করতে রাজি না, ঠিক কিনা বলেন? হযরত আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা খুরমা 2টা খেজুর আপনার নাতিদেরকে আপনি হাদিয়া দিয়েছেন, ভালো কথা। এখানে তো নাম লেখা নাই, কোনটা কাকে দিব? নবীজি বললেন, তোমার হাতটা মুষ্টিবদ্ধ করো। হযরত আলী হাতটা মুষ্টিবদ্ধ করলেন। নবীজি বললেন, আলী, আবার হাতটা খোলো। হাতটা খোলা মাত্রই দেখে একটা খেজুর একটা খুরমার মধ্যে হাসানের নাম, আর একটা খেজুর আরেকটা খুরমার মধ্যে হুসাইনের নাম। একটু জোরে কন্যা। হযরত আলী মনে বড় শান্তি, মুখে বড় হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। 5 দিন স্ত্রীর সাথে দেখা হয় না, কলিজার টুকরা সন্তানদের সাথে দেখা হয় না। চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। হযরত আলী মনে বড় ভালোবাসা, সান্ত্বনা নিয়ে বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে রওনা হয়েছেন পরে বাড়ির কাছাকাছি আসছে পরেই দেখে এক ভিক্ষুক উলঙ্গ অবস্থায়, শুধুমাত্র লজ্জা স্থানটা ঢাকা, পেটটা জমিনের দিকে দেওয়া, পিঠটা আসমানের দিকে দিয়ে, 2টা হাত আলীর একটা পাও খাবল দিয়া ধরে বলে, আলী, আমি আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। আমার গলার তৃষ্ণার্ত, আমি গলা ফেটে যাবে, কলিজা ফেটে যাবে এমন অবস্থা। আলী, আমি জানি তোর 2 হাতে 2টা খেজুর 2টা খুরমা আছে, তুই এটা আমাকে দে, আমি খেয়ে তোর জন্য দোয়া করে। চিৎকার মেরে বলেন আরেকবার। হযরত আলী ভাবতে লাগলেন, ভিক্ষুক ঠিক আছে, ভিক্ষা চাইছে তাও ঠিক আছে, আমার হাতে যে খেজুর আর আলী, এটা জানলো কেমনে? আল্লাহু আকবার। একটু জোরে কর না। আলী তো পেরেশানিতে পড়ে গেল, কিরে, নবীজি আমাকে দেখছে, দিছে, দেওয়ার সময় কেউ দেখে নাই, ভিক্ষুক দেখলো কেমনে, ভিক্ষুক জানে কেমনে? আলী মনে মনে চিন্তা ভাবনায় পড়ে গেল, এটা তো আরেকজনের আমানত। রাসূল আমার সন্তানদেরকে দিয়েছে, তার নাতিদেরকে দিয়েছে, ভিক্ষুক আমার কাছে চায়। এমনিতেই কোরআনের ওই আয়াত আলীর মনে পড়ে গেল, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হাসরের কঠিন মুসিবতের মুহূর্তে কোনো দুনিয়ার ধন সম্পদ, সন্তান, কোনো কিছুই কাজে আসবে না। হযরত আলী মালিককে ডাক দিয়ে বলে, মালিক, কি পরীক্ষার মধ্যে আমারে ফেলা দিলা? একদিক থেকে আমার শ্বশুর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে হাদিয়া দিয়েছে, আরেক দিক থেকে এই ভিক্ষুক আমার কাছে সাইল করেছে, ভিক্ষা চায়। আবার আরেক আয়াত স্মরণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। ওগো নবীজি, আপনার কাছে কোনো সাইল, কোনো ভিক্ষুক যদি কোনো কিছু চায়, আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। হযরত আলী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, আমি এই খুরমার খেজুর আমার সন্তানদের জন্য আমি চিন্তা করতেছি, অথচ এই সন্তান হাসরের ময়দানে আমার কোনো কাজে আসবে না। একটা নেকের জন্য জান্নাতে আমি যেতে পারবো না। যেই স্ত্রীকে যদি সারা রাত মধুর মধুর গল্প না করতাম, যেই স্ত্রী তরকারি আর ভাত মাখায় আমাকে না খাওয়ায় দিত, আমি লাশ হওয়ার সঙ্গে সঙ্গে ওই স্ত্রী আমাকে দেখে ভয় পায়। আর যেই সন্তান, কলিজার টুকরা সন্তান, সকাল থেকে
থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালায়া ভ্যান চালায়া কৃষিকাজি কইরা নৌকার মাঝে গিজি কইরা 500-600 টাকা পাইতাম। বাজার টাজার করার পরে 5 টাকা 10 টাকা থাকতো। আহারে বাবা কি জিনিস, এই বাবা মনে মনে ভাবতে লাগলো 5 টাকা 10 টাকা থাকার পরে খোদার যন্ত্রণা নিয়ে যখন একটা বিস্কুট খাইতে মনে পড়ে, ওরে কলিজার টুকরা সন্তান, তোর কথা মনে হইলে পরে বিস্কুট না খাইয়া একটা কমলা নিয়ে বাড়িতে গেছি, গিয়া দেখি আমার কলিজার টুকরা সন্তানটা ঘুমায়া গেছে। সন্তানটাকে উঠাইয়া যতক্ষণ পর্যন্ত কমলার একটা কোষের রস না খাওয়াইতাম আমার কলিজারা ঠান্ডা হইতো না। আহারে মা, এই ছোট্ট একটা গর্ভের ভিতরে 10 মাস 10 দিন তোমাকে আমাকে লালন পালন করেছে। মা সারাদিন সবাইকে খাওয়াইয়া স্বামী আর সন্তানদেরকে খাওয়ানোর পরে মা তরকারি বেড়েছে, ভাত বেড়েছে, আহারে নলাটা মাত্র মুখের মধ্যে দিয়েছে, মাত্র দাঁত দিয়া চাবাইছে, ভাত গুলারে পানি পানি করছে, গলা দিয়া ছাড়বে মাত্র পেটের ভিতরে লাথি মেরে দিয়েছি। মা খায় না, জিব্বাটা বের করে দেয়। গভীর রজনীতে মা সবাইকে শুয়াইয়া লেপের ভিতরে ঢুকিয়া গরম হওয়া মাত্রই সারাদিন কাজকর্ম করার পরে মা যখন ঘুমাইতে যায় এমনিতেই চোখটা লেগে আসে। মার পেটের ভিতরে লাথি মেরে দিয়েছি। মা ডান পাশ করে বাম পাশ করে, মা সারা রাত ঘুমায় না, সারাদিন খায় না, কলস কলস রক্ত অতিবাহিত করে। মা তোমাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, প্রসব যন্ত্রণা সহ্য করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। শুধু কি তাই, মা 2 বছর 2.5 বছর রক্ত আর পানি দুধ বানায়া তোমাকে আমাকে খাওয়ায়া তিল তিল করে বড় করেছে। ওরে মা যখন সন্তানের কাছে যাবে, বাবারে দুনিয়াতে আমার রক্তের কোন ঋণ তোমার কাছে চাই নাই, রক্তের ঋণের শোধ তোমার কাছে আমি চাই নাই। মালিক বলেছে একটা নেকি হলেই মালিকের জান্নাতে যেতে পারবো। ওরে কলিজার টুকরা সন্তান, একটা নেকি তুমি আমাকে দাও। সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো মাই ছিল না, বাবা ছিল না, অদস্ত দুনিয়ার ধন সম্পদ সব কিছু রবে পড়ে 3 টুকরা মার্কিন কাপড় নিয়ে তুমি আমি যাব সকলেই কবরে। হযরতে আলী সঙ্গে সঙ্গে এই কথাগুলি মনে করে করে 2টা খেজুর আর 2টা খুরমা ভিক্ষুককে দান করে দিয়ে মালিকের বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে আল্লাহ আয়াত নাযিল করেছে আশরু আমসালিহা, আমি বিনিময়ে 10 টাকা দান করার সওয়াব তার আমলনামায় উঠায় দেব। সময় শেষ। এরপরে আলী বাড়িতে গেলেন। 5 দিন পরে কি অবস্থা পরিবারের, কি অবস্থা পরিবারের। মালিক যদি কখনো সময় দেয় সেটা বলবো কিছুক্ষণ পরে। তবে দোস্ত, আমি এই ছোট্ট এক হুজুর, আমি আমার মাকে 18 লক্ষ টাকা খরচ করে জরায়ু ক্যান্সারের চিকিৎসা করেছিলাম। মাগার মা আমার বাঁচে নাই, বাবার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। দেশে বিদেশে বাবাকে 26 লক্ষ টাকা খরচ করে আমি আমার গ্রামের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ব্যয় করে আমি আমার মা বাবার চিকিৎসা করাইছি। মাকে আমি ভালো করতে পারি নাই, বাবাকে ভালো করতে পারি নাই। ঢাকা শহরে এখন থাকি, জন্ম আমার কেরানীগঞ্জ, কিন্তু গ্রামের কোনো কিচ্ছু নাই। আমার মতো একজন ছোট্ট মৌলবী যদি তার মা আর বাবার নামে সমস্ত সম্পত্তি খরচ করে দিয়ে যদি চিকিৎসা করাইতে পারে, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, তুমি কেন পারবা না দোস্ত? তোমারও তো মা দুনিয়া থেকে চলে গেছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে। আজকে আমাকে বলতে পারো হুজুর, মার সম্পদ বাবার সম্পদ দিয়া আজকে আমি সম্পদওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আজকে আমি হাজার হাজার টাকা কামাই, আমার টাকায় আমার সন্তান খায়, আমার স্ত্রী খায়। আজকে আমার মার বাবা কবরে শুয়ে আছে। হুজুর, এই যে সন্নিকট মসজিদ বাইতুর রহমান জামে মসজিদ, এই মসজিদের ভিতরে উন্নয়ন কাজ চলতেছে, নির্মাণ কাজ চলতেছে। এই মসজিদে লক্ষ লক্ষ টাকা দরকার। আমি আজকে 30টা সেকেন্ডে কয়েকটা যুবক ভাইকে দেখতে চাই, 30টা সেকেন্ডে একটা বৃদ্ধ বাবাজিকে দেখতে চাই। হুজুর, মা থাকলে বাবা থাকলে এই কনকনে শীতের ভিতরে মা বাবাকে মধু খাওয়ায় শরীরটাকে গরম করে দিতাম, একটা চাদর কিনা দোয়া নিতাম। আজকে মা নাই, বাবা নাই। মা আর বাবার নামে আপনি বলেছেন
জমিনে 3 কাজ করলে পরে মালিকের বন্ধু হওয়া যায়। 1 নম্বর পিতামাতার খেদমত, 2 নম্বর দান সদকা। হুজুর দুনিয়াতে কত কিছুই না করেছি, অন্যায় অপরাধ করেছি, আজকে মালিকের বন্ধু হব। ও দোস্ত, আজকে দেখা যাবে আমার মালিক এই গভীর রজনীতে 12:30 10:30 বাজে প্রায় আমার মালিক সর্বশেষ আসমানে আইসা কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে ক্যামেরা বন্দী হইয়া এই আজকের সন্নিকটের এই বাইতুর রহমান জামে মসজিদের মাহফিলের দিকে আমার মালিক তাকায় আছে। আজকে আমার মালিক মনে মনে কুদরতি কলে যায় মনে মনে কল্পনা করতেছে, আমি দেখব এই সন্নিকটের কোন আমার গোলামটা আজকে এই মসজিদের প্রকল্পে দান করে আমি মালিকের বন্ধু হতে চাই, আমি দেখব। অথচ রাসূল বলেছেন দুনিয়াতে যদি কেউ দান করে তার 5টা উপকার আল্লাহ তাআলা দুনিয়াতে 3টা আখিরাতে 1টা। রাসূল বলেন, ও দোস্ত, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দেয়। আজকে আমাদের এমন অবস্থা হয়েছে দোস্ত, ডাক্তার বলছে সকালবেলা তোমার হাঁটতে হবে, না হলে ডায়াবেটিস তোমার কমবে না। দেখবেন বলদে মালিককে মাইনাস করে, ফজর নামাজকে মাইনাস করে সে 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটে। অথচ সায়েন্স ডাক্তারি বিজ্ঞান বলে একটা মানুষ 6 ঘন্টা 7 ঘন্টা শুয়ে থাকার পরে তার রক্তটা বেড়ানোর মধ্যে স্বাভাবিক পর্যায়ে চলে যায়, তার রগগুলো একবারে নরম হয়ে যায়। এই মানুষটা যখন নামাজের মধ্যে রুকু করে সিজদা করে তার রক্তটা তখন শক্ত হয়ে যায়, তার রক্তটাও তখন শক্ত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আর ফজরের নামাজ পড়ার কারণে তার সুগারগুলো নিয়ন্ত্রণে চলে আসে। হাইটা চইলা জীবনে সুগার নিয়ন্ত্রণ করতে পারবেন না, ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না। একমাত্র কেবলমাত্র মালিকের আদেশ মেনেই আপনি রোগ বিমারি থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। রাসূল বলেন, আল্লাহ রাস্তায় যারা দান করে আল্লাহ তাদের জিন্দেগির হায়াতের মধ্যে বরকত দান করে। 2 নম্বর বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন নিজের কুদরতি হাতে। 3 নম্বর পিতামাতা সহ যারা কবরবাসী আছে সকলের আযাবকে মাফ করে দেন। 4 নম্বর হাসরের ময়দানে দান সদকা করনেওয়ালা বান্দা বান্দির দানগুলাকে ওই যে দাড়িপাল্লার মধ্যে উঠায়া ভারী কইরা মালিকের তৈরি জান্নাতের মেহমান বানায় দেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।